গাইস ব্যাগটাগ বাগিয়ে নিয়ে চললাম বাড়ি থেকে। হ্যাঁ, কিন্তু কোথায় যাচ্ছে সেটা জানতে হলে ভিডিওটা তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো গাইস ব্যাগটাগ বাগিয়ে নিয়ে আর নিজেও একটু বড়লোক কাপ ভাব দেখিয়ে বেরিয়ে গেলাম বাস ধরতে। আর কিছুক্ষণ বাসে আসার পর বাঁকুড়ায় নেমে আবার একটা বাসে চেপে চললাম। না এখন বলা যাবে না কোথায় যায়। হ্যাঁ, তার আগে তোমরা দেখো আমি কত সুন্দর একটা জায়গায় সিট পেয়েছি। হ্যাঁ, মানে একদম চাকাটার উপরে সিট। আর তোমরা তো জানো এই জায়গায় সিট পেলে কত যত্ন সহকারে সুন্দরভাবে যাওয়া যায়। মানে কি বলবো, দরাম করে উপরে উঠায় আর ফরাম করে নিচে ফেলে দিচ্ছে। হ্যাঁ, তারপরে তোমরা একবার রাস্তার অবস্থাটা দেখো। মানে খাল ডোবা, তারপরে তো আমার গরিবের ক্যামেরা দেখে বুঝতেই পারছো কেমন উপর দিকে তুলছে আর নিচ দিকে নামাই দিচ্ছে। তো যাই হোক, এরপরে তোমরাই ভাবো যে আমার অবস্থাটা কেমন। ঠিক আছে, হ্যাঁ মানে অনেক দুঃখ কষ্ট, তাই ওদেরকে নিয়ে গিয়ে মানে ওই দুঃখ কষ্টগুলোকে নিয়ে গিয়ে আর এই জঙ্গলটা ছেড়ে দিলাম। হ্যাঁ মানে আমাকে ওরা ছাড়ছিলই না, তাই আমি ওদেরকে ছেড়ে দিলাম। আর তারপর এরকম কিছু বড় বড় ধান ক্ষেত পেরিয়ে, মানে ধান নাই কিন্তু শুধু ক্ষেতগুলো আছে, হয়তো এরকমই কিছু খালি ক্ষেত পেরিয়ে আর আমি পৌঁছে গেছিলাম এরকম একটা জায়গা। হয়তো আমি আজকে এসেছি আমার বউয়ের শাশুড়ির ছেলের মামা ঘর। হ্যাঁ মানে ওই আমারই মামা ঘর। সম্পর্কটা ঠিকঠাক বলেছি তো? হ্যাঁ ঠিকঠাকই বলেছি তো। তারপর এসে পর আমার ভাইয়ের সাথে একটু হালকা করে ওই জ্বালি করলাম। সকাল থেকে অনেক বক বক করলাম, তাই হালকা করে খাবারটা সারিয়ে নিলাম।